হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আ একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আ আলোচনা বলতে আজকের টপিকসটা হচ্ছে আমাদের কিছু আমরা ম্যাথ সলভ করব। এই ম্যাথের বেসিক গুলো উম আমার হয়তো বিভিন্ন ভিডিওতে হয়তো দেয়া আছে। তো আজকে কোনো বেসিক আলোচনা করব না। আজকে জাস্ট ম্যাথ গুলো কিভাবে হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই আমরা লিমিটের কিছু ম্যাথ দেখব। এই ভিডিওতে আ ২ থেকে ৩ টা দেখতে পারি। তো ঠিক আছে, আমরা অল্প সময়ের মধ্যে কিছু ম্যাথ দেখি যে ম্যাথগুলো আসলে কিভাবে হয়। এখানে আমাদের একটা ফাংশনের লিমিট বের করতে বলা আছে। অর্থাৎ sin x মাইনাস tan x ডিভাইডেড বাই x কিউব। এইটার 0 তে আমাদের লিমিটটা কত হবে সেটা বের করতে বলছে। তো আমরা এটাকে ১ম এ একটু সিম্পলিফাই করব। আমরা জানি যে tan x সমান sin x বাই cos x, আমরা এটা লিখলাম। আ তারপর আমরা এখানে দেখা যাক এখানে কি করি। এখানে এই যে sin x টা আছে, sin x, তো ২ টা থেকে আমরা sin x কে কমন নিলাম। আ কমন নেওয়ার পর আমরা এখানে একটু লসাগু করলাম। যে এখানে আমরা একটু লসাগু করলাম। এখান থেকে তো sin x কমন নিলে 1 থাকে। আর এখান থেকে sin x কমন নিলে এখানেও 1 থাকে। তো আমরা এখানে cos x আমাদের লসাগু, এই 1 এবং 1 বাই cos x, এই দুটার মধ্যে লসাগু হচ্ছে cos x। তো আমরা লসাগু যেভাবে আরকি ক্যালকুলেশন করে, তো এখানে আমাদের cos x মাইনাস 1 হবে। আ আচ্ছা, এরপর আমাদের এখানে একটা সূত্র, অর্থাৎ cos x মাইনাস 1, এইটা কিন্তু আমাদের একটা সূত্রে পড়ছে। সেই সূত্রটা হচ্ছে -2 sin স্কয়ার x বাই 2। অর্থাৎ আমাদের যদি এইখানে যা থাকবে সেইটার কিন্তু অর্ধেক হয়ে যাবে। এবং এটা আমরা জানি যে cos x মাইনাস 1 এটার সূত্র হচ্ছে -2 sin স্কয়ার x বাই 2। তো এইটা আমরা সূত্র লিখলাম। লেখার পর আচ্ছা, ওকে। এখন আমরা এখানে আরো কিছু সূত্র এপ্লাই করব। এট ফার্স্ট আমরা আ দেখতে পাচ্ছি যে এখানে sin x আছে। তো এখানে sin x আছে, তো আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে, যদি লিমিট x টেন্ডস টু 0 sin x ওভার x, এইটার মান কিন্তু আসলে 1 হয়ে যায়। এটা আমরা একটা সূত্র আকারেই মুখস্থ রাখবো যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা কি হয়? এটা অলওয়েজ 1। তো আমরা এটাকে এভাবে লিখলাম। তো এটাকে এভাবে লেখার পর আমাদের এখানে কিন্তু একটা x আসলে কমে গেল। অর্থাৎ এখানে একটা x স্কয়ার, এই যে এখানে আমাদের একটা x স্কয়ার আমরা লিখলাম। আ আর এই যে নিচে যে cos স্কয়ারটা আছে সেটা, cos x টা আছে, সেটাকে আমরা রাখলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যে এখানে আমরা যেমন sin x বাই x করছি, অর্থাৎ এখানে লিমিট তো x টেন্ডস টু 0। তো এখানে আমাদের যেমন sin x বাই x করা হয়েছে, এরকম এখানে যদি স্কোয়ার, সাপোজ আমাদের যদি ফর্মুলাটা আসলে স্কোয়ারের জন্য কেমন হবে, যেমন আমরা এখানে বলতে পারি যদি উপরেও স্কোয়ার থাকে নিচেও স্কোয়ার থাকে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x বাই x স্কোয়ার, এইটাও কিন্তু 1। এটাও কি 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আসলে sin স্কোয়ার আছে। এখানে sin স্কোয়ার আছে। তো আমাদের এখানে আবার একটা x স্কোয়ারও আছে। তো x স্কোয়ার এবং এই sin স্কোয়ারটা দিয়ে আমরা কি করব? যে এই যে এই সূত্রটা আ বানাবো। মানে এইভাবে এই ফরম্যাটে লিখবো। এই ফরম্যাটে লিখতে গেলে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের x আছে, তো নিচেও আমাদের x আছে। তো এই জিনিসটাকে আমরা কিন্তু এখানে মেলানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে দেখি, এখানে কিন্তু আমাদের x/2 আছে। ওকে? এখানে x/2 আছে। তাহলে আমরা এটার নিচেও কি করব? x/2 এর হোল স্কয়ার নিয়ে আসবো। এখানে যদিও নাই, আমরা এটা কিন্তু ইচ্ছা করে নিয়ে আসলাম। কেননা আমাদের সূত্র মিলাতে হবে। এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই x টার সাথে এই স্কয়ার গিয়ে x স্কয়ার, অর্থাৎ আমাদের কিন্তু এই x স্কয়ারটা মূলত আসলে এখানে চলে গেছে। এটার ভেতরে চলে গেছে। আচ্ছা, এরপর কি আছে? একটা এক্সট্রা একটা কিন্তু আমরা একটা 2 লিখছি নিচে। অর্থাৎ 1/2 স্কয়ার এক্সট্রা একটা লিখছি। কোথায় লিখছি? আমরা হরে লিখছি, মানে নিচে। তাহলে এটাকে যদি আমি এই যে সাইডে আমরা দেখলাম, এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কিন্তু ২ টা কাটাকাটি চলে গিয়ে জাস্ট আগেরটাই ব্যাক করবে। তো তাহলে আমরা বুঝতে পারছি যে এটাকে আমরা একটু সাজিয়ে রাখলাম, যে এটাকে
সূত্রে ফেলানোর জন্য। আর এই যে -2টা, এই -2টা আমরা এই পাশে লিখলাম। লেখার পর আমরা একটু দেখি তারপর কি করলাম। তারপর আমরা কি করব, এই যে লিমিটটা এটা কিন্তু আসলে সবগুলার সাথেই আছে। সবগুলার সাথেই আছে। তো আমরা সংখ্যাগুলোকে আমরা বাইরে নিয়ে আসি। কারণ সংখ্যাগুলো ক্যালকুলেশন হয়। তো এই যে -2 আছে, এরপরে 1/2² আছে। এই সংখ্যাগুলোকে আমরা কি করলাম? এই যে বাইরে নিয়ে আসলাম। এরপরে প্রতিটা যে রাশি আছে অর্থাৎ এটার সামনে আমরা লিমিট লিখবো, এটার সামনে লিমিট লিখবো এবং ফাইনালি এইটার সামনেও আমরা লিমিট লিখবো। তো এই যে আমরা প্রতিটার সাথে আমরা কিন্তু লিমিট লিখলাম। এখন আমরা লিমিট লেখার পর আমরা তো বলছি যে আসলে এটা তো 1, এটা তো আসলে একটা সূত্র। আমরা সূত্র আকারেই মুখস্থ করি। এটা কিভাবে আসলো সেইটা নিয়েও আমি আলোচনা করব, সেটা অন্য একটা ভিডিওতে করব। এখন না। আপাতত আমরা এটাকে সূত্র আকারে আ আমরা এখানে দেখতেছি যে আসলে অঙ্কগুলা কিভাবে করে। তো এখানে আমরা এটাকে লিখলাম 1 আর এইখানে যদি আমরা x টেন্ডস টু 0 অর্থাৎ এই cos এর মধ্যে যদি আমরা এই x এর জায়গায় যদি আমরা আচ্ছা লিমিটের কিন্তু ফাইনাল স্টেজে কি করতে হয়? লিমিটের ফাইনাল স্টেজে গিয়ে আমরা কিন্তু x আ যে ভ্যালুটার দিকে যাচ্ছে ওই ভ্যালুর মানটা কিন্তু আসলে ফাইনাল স্টেজ যে গিয়ে ওই x এর মানটা ওই ফাংশনের মধ্যে কিন্তু বসায় দিতে হয়। x এর মানটা কি করতে হয়? ওই ফাংশনের মধ্যে বসায় দিতে হয়। তাহলে এখানে যদি আমরা এই x টা যদি এই 0 মানটা যদি এই cos x এর এখানে বসায় দিই অর্থাৎ cos 0 তাহলে কিন্তু এটা আসলে আল্টিমেটলি 1/1 মানে 1 হয়ে যাবে। এরপর এটাও কিন্তু আসলে আমরা বলছিলাম যে এই যে সূত্রটা এখানে লিখে রাখছি যে এটা যেমন x এর জন্যও সত্য এটা ইকুয়াল 1 তেমনিভাবে এটা স্কোয়ার হলে স্কোয়ারের জন্য এটা কিন্তু 1 অর্থাৎ এট লাস্ট আমাদের কি আসলো এটা 2 স্কোয়ার এই 2 একটা 2 এটার সাথে কাটাকাটি গিয়ে -1/2 আসলো। তো আমরা এখান থেকে দেখলাম যে একটা ম্যাথ কিভাবে আমরা কয়েকটা সূত্র ব্যবহার করে আমরা এই ম্যাথটা ইজিলি করতে পারি। বিভিন্ন ধরনের ম্যাথ আছে। তো আমি এখানে একটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমি আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা একটু অন্য টাইপের ম্যাথ। তো এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে x টেন্ডস টু ইনফিনিটি যেমন এখানে x টেন্ডস টু 0 এখানে কিন্তু আমাদের এই যে 0 দিয়ে যে সূত্রগুলা ছিল অর্থাৎ x টেন্ডস টু 0 তো আমাদের যেমন এই টাইপের সূত্রগুলো এখানে কাজে লাগবে বা এই টাইপের সূত্রগুলো আমাদের এখানে মিলাইতে হবে বা সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এখন দেখি এখানে কি আছে? এখানে আমাদের x টেন্ডস টু ইনফিনিটি আছে। তো এখন কিন্তু আমাদের আবার এটাকে মানে ইনফিনিটি যখন লিমিটে থাকে তখন আমাদের অঙ্কগুলো কিভাবে করা লাগে সেইটা আমরা আসলে এখানে দেখার চেষ্টা করব। এটার নিয়মটা আসলে কি? যেমন এর আগেরটাতে দেখলাম যে কিছু সূত্র মিলানোর জন্য আমরা চেষ্টা করলাম। তো এখানে আমরা যেটা করব আরেকটা জিনিস বলে রাখি। সেটা হচ্ছে আমরা যদি এই ইনফিনিটি আসলে x এর মান যদি আমি এখানে বসাই আসলে কি আসতেছে? এখানে ইনফিনিটি আসছে আর ভেতরেও কি ভেতরেও ইনফিনিটি আসতেছে অর্থাৎ কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কিন্তু একটা অনির্ণীয় ফর্ম যেমন এর আগের অঙ্কটাতে কি ছিল এর আগের অঙ্কটাতে কিন্তু ছিল হচ্ছে আমাদের যদি আমরা জিরোকে বসাইতাম তাহলে উপরেও জিরো নিচেও জিরো ঠিক না? উপরেও 0, এখানে 0, এখানে 0, এখানে 0 অর্থাৎ এটা কিন্তু আসলে 0/0 আসতেছে। অর্থাৎ অনির্ণীয় ফর্মগুলোতেই কিন্তু বেসিক্যালি আমাদের লিমিটগুলা বের করতে হয়। যে সামহাউ এটাকে কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে অর্থাৎ কিছু সিম্পলিফাই করার পরে আমাদের কিন্তু সিম্পলিফাই অর্থাৎ এখানে আমাদের কিছু সিম্পলিফাই করার পরে যখন আমাদের আর 0/0 আসে না তখন কিন্তু আমরা আসলে যখন আমাদের এই যে x এর মান যেমন এখানে বসাইলাম দেখো যে এখানে উপরেও 0 নিচেও 0 এখন এটাকে সিম্পলিফাই করতে করতে একটু একটা স্টেজে চলে গেলাম যখন কিন্তু এরকম 0/0 ফর্মগুলো আসতেছে না সেটাকে তখনই আমরা কি করি আমরা লিমিটের মানগুলো বসায় দিই। এখন আমরা নেক্সট আমরা দেখি এখানে কিন্তু আসলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসতেছে। তো আমার একটা ভিডিওতে আছে ইনডিটারমিনেট ফর্ম কাকে বলে, কত প্রকার ইনডিটারমিনেট ফর্ম হয়। তো সেগুলো কিন্তু ওখান থেকে তোমরা দেখতে পারবে। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটাও কিন্তু একটা অনির্ণীয় ফর্ম। তো এখানে আমরা কি করব ওই একই কাজ যে আমাদের আসলে অনির্ণীয় ফর্মগুলো আমাদের কিছু সিম্পলিফাই করে আমাদের এই অনির্ণীয় ফর্ম থেকে আমাদের একটু নির্ণীয় ফর্ম মানে যে ফর্মগুলোতে আমরা আসলে কাজ করতে পারি, যে ফর্মগুলোতে আমরা এই যে x এর মানগুলো বসায় দিতে পারি, ঐরকম ফর্মে আমাদের যেতে হবে। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যখনই আমাদের এরকম কিছু থাকবে অর্থাৎ x মাইনাস রুট ওভার এরকম কিছু থাকবে, তখনই আমরা একটা খেয়াল করব যে উপরে নিচে এই যে উপরে নিচে অর্থাৎ লবে এবং হচ্ছে হরে
তখন আমরা কি করব? এখানে যেটা আছে, হ্যাঁ? ও ও ও মাইনাস, তাহলে এটার বিপরীতটা কি? বিপরীত এখানে প্লাস। অর্থাৎ আমরা যে উপরে নিচে আমরা কি করব? একটা প্লাস দিয়ে মানে একই রকম জিনিস, জাস্ট উপরে নিচে একটা প্লাস দিয়ে গুণ দেব। মানে এইটারই কি যেমন এটাকে কমপ্লেক্সে বলে কনজুগেট ফর্ম। এখানে আমরা ওটা বলব না। তবে এটাকে ওই রকম আরকি। এখানে যদি মাইনাস থাকে তো এইটারই প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি যেটাই আমরা বলি, যে দেখতে একই রকম কিন্তু জাস্ট এখানে মাইনাস, এখানে কি প্লাস। তো এই রাশি দিয়ে আমরা উপরে নিচে গুণ দেব। কেন গুণ দিলাম? এটা গুণ দেওয়ার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা আসলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে কিন্তু পড়ে গেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কিন্তু ওইটাই লিখছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আমরা কিন্তু লিখে ফেলেছি। লিখে ফেলার পর আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। এটাকে একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, রুটের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, এটা আমরা জানি। তো আমাদের এখানেও রুট এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল। এরপর থাকলো এইটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করবো আমরা, যখনই এরকম ইনফিনিটি টাইপের কিছু আসবে তখনই আমাদের এই এক্স গুলো উপরে উপরে আছে না, যেমন এটা এক্স আছে, এই যে এক্স আছে, এগুলো কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি উপরে উপরে আছে। তো আমরা এটাকে কি করব, যে এই এক্স গুলোকে আসলে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে কি হবে, যেমন আমি যদি এই যে এইখান থেকে একটা এক্স কমন নেই, হ্যাঁ? এক্স কমন নিলেই কিন্তু আমার এখানে এক্সটা বাইরে চলে গেল। তাহলে এখানে 1 হইলো। আর এর নিচে কি হবে? এর নিচে কিন্তু একটা এক্স চলে যাবে। এটা আমরা কিন্তু বুঝতে পারছি। একইভাবে আমরা যখন এখান থেকেও এই এক্সটা কমন নেব, অর্থাৎ এই যে রাশি, এই রাশিটা থেকেও যখন আমরা একটা এক্স কমন নেব তখন এটা 1 হয়ে যাবে। আর এখানে বির নিচে একটা এক্স হবে। এটার কারণটা হলো যে আমরা এখন যদি এই ইনফিনিটি অর্থাৎ আমরা এক্স এর জায়গায় তো ইনফিনিটি বসাবো। তো এই যে নিচে যে ইনফিনিটি যদি আমরা বসাই তাহলে আমাদের আসলে কি আসতেছে? আমরা যদি নিচে ইনফিনিটি বসাই যে সামথিং ওভার ইনফিনিটি, এটা কিন্তু আসলে 0 হয়ে যায়। এটা আমরা জানি। এই জিনিসটাই আমাদের দরকার। অর্থাৎ আমরা যখন দেখব যে x টেন্ডস টু ইনফিনিটি তখন আমরা কি করব? তখন আমরা ওই x টাকে কমন নিয়ে x টাকে হর বানানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে আমাদের যেমন এই যে এর নিচে x, বির নিচে x এইরকম কিছু আনার চেষ্টা করব। তো সব জায়গায় এখান থেকেও একই কাজ করব। এটা আমরা কিন্তু সবসময় করব। এটা আমরা মাথায় রাখি। তো একটা জিনিস এখানে আমরা খেয়াল করি। এখান থেকে একটা x এবং এখান থেকে একটা x, এই দুটো x মিলে কি হয়ে গেল? x স্কয়ার হয়ে গেল। আর এখানে ওই একইভাবে এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স। আচ্ছা, আরেকটা কথা ভালো করে বলে রাখি, এটাকে উত্তম রূপে বোঝার জন্য তোমরা যেটা করতে পারো, প্রথমে কোশ্চেনটা লেখো। লেখার পরে আমার সাথে সাথে যদি তোমরা করো, যে আমি যে ক্যালকুলেশনগুলো এটা দেখাচ্ছি ওটা যদি তুমি সাথে সাথে করে যাও তাহলে তুমি কিন্তু তোমার একবার করাও হইলো এবং তুমি জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি নিজে করতেছি না, আমি এখানে করে রেখেছি, কেননা এগুলো করে রাখলে একটু বোঝাইতে সুবিধা হয়। তো ঠিক আছে, আমি এখানেও দেখলাম, এখানে ওই যে একটা এক্স আর এই যে একটা এক্স, তাহলে আমার কি হলো? দুইটা এক্স, তাহলে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমি এই যে এই দুটা থেকে আবার কি করতে পারি? এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার আমি কমন নিলাম। আবার এখানে আমরা দেখি, এখানে কিন্তু একটা রুট আছে। এই রুটটা যখন এই স্কোয়ারের সাথে এই রুটটা চলে গিয়ে কি হবে? শুধু এক্স হবে। তার মানে এটা যদি আমি এই এক্স স্কোয়ারটা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে? শুধু এক্স হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা এক্স, এখানে একটা এক্স। তো আমি একটা এক্স কমন নিলাম। নিচে থেকেও কি একটা এক্স কমন নিলাম। তাহলে এটা 1 হয়ে গেল। এখানে আর কিছু থাকলো না। তো আমরা এইভাবে একটু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্স কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর একটা এক্স এখানে থাকে। তো ঠিক আছে, এটা থাকলো। আমাদের উপরে একটু কিছু কাজ আছে, যেটাকে আমরা একটু মানে গুণন করি, হ্যাঁ? মানে রাশিগুলা দিয়ে সবগুলাকে গুণ করি, যে 1 দ্বারা একবার গুণ, ঠিক না? আবার হচ্ছে এইটা দ্বারা একবার গুণ, গুণ করলাম। গুণ করলে আসলে আমাদের এই যে এটা আসলো, এই টোটালটা আসলো। আসার পর এটাকে আমরা একটু প্লাস মাইনাস করি। দেখা যাক এখানে একটা 1 কাটাকাটি চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের যা থাকে থাক। এরপর আমরা কি করলাম? এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে যে একটা আমাদের x আছে, আমরা একটা খেয়াল করি উপরে একটা x আছে। এই x দিয়ে কি করব? আমরা x দিয়ে এখন গুণ করে দেই। এই যে এটার সাথে গুণন হবে, এটার সাথে গুণন হবে। এরপরে সবগুলোর সাথে গুণ হবে। তো সবগুলোর সাথে যখন গুণ হবে তখন এটা তো উপরে। এই x এর সাথে কি হবে? যে এই x গুলা কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, এখানে আবার একটা x থেকে যাবে।
তো ঠিক আছে, এটা থেকে গেল, কোনো সমস্যা নাই। এখন আমাদের ফাইনাল স্টেজ, অর্থাৎ আমরা ফাইনাল স্টেজে আমরা কি করি, যে আমরা যে লিমিটটা আছে এই লিমিটটা আসলে বসায় দেই। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আসলে এক্স যেটা আছে, কেন আমরা বসাচ্ছি, কেননা হচ্ছে এখানে কিন্তু এক্স গুলা সব জায়গায় নিচে আছে। আর আমরা জানি যে যখনই এক্স নিচে থাকে, অর্থাৎ এখন আমরা যদি ইনফিনিটির মানটাই, যেখানে রাইট সাইডে আমি এগুলো সব লিখে রাখছি, যে এখানে যদি আমরা ইনফিনিটি বসে দিই, অর্থাৎ সামথিং ওভার ইনফিনিটি, অর্থাৎ কোনো কিছুর নিচে যদি আমরা ইনফিনিটি বসায় দিই, আসলে সেটা কিন্তু আসলে জিরো হয়ে যায়। তো আলটিমেটলি এখন আমাদের কাজ হচ্ছে যে এই লিমিটের মানটা বসাতে, তাহলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে জিরো যেটা হয়ে গেল, এখানে আমরা একটা জিরো লিখতে পারতাম, ইচ্ছা করলে জিরো লিখলাম। তারপরে যে এখানে আমি জিরো লিখেছি, এখানে জিরো লিখেছি। তো এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে ওয়ান, এখান থেকে কিন্তু একটা ক্যালকুলেশন করে কি হবে, একটা ওয়ান আসবে। তো আমার ফাইনালি কি আসলো, a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমার আনসার। তো এখানে এই ভিডিওটাতে আমরা দুইটা বেসিক জিনিস শিখলাম। একটা হচ্ছে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে, ওই সমস্ত লিমিটের অঙ্কে আমাদের টেন্ডেন্সিটা থাকবে যে এক্সকে কমন নিয়ে ওই এক্সগুলোকে নিচে নিয়ে আসবো, মানে হর হিসেবে নিয়ে আসবো, যাতে করে আমার লিমিটের মানটা বসাইলে ওই টার্মগুলো ভ্যানিশ হয়ে যায়, মানে জিরো হয়ে যায়। এবং আমরা এখানে আরেক টাইপের একটা ম্যাথ শিখলাম, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো থাকে, এবং যদি ওই যার লিমিট বের করতে বলছে ওখানে যদি সাইন কস ট্যান এইরকম কিছু থাকে, তো লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স এইরকম ফর্মেটে নিয়ে এসে ওটাকে ওয়ান করে দেব। এই ধরনের দুইটা নিয়ম কিন্তু আমরা এই দুটো অঙ্কের মাধ্যমে শিখলাম। তো ঠিক আছে, আমি ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি এই ম্যাথের বা কোনো প্রবলেম থাকে, কারো যদি বুঝতে সমস্যা হয়, বা কোনো স্পেশাল টাইপের কোনো ম্যাথ তোমরা দেখতে চাও, তো অবশ্যই আমাকে কিন্তু সেটা বলবে, যে কমেন্টে বলবে। আমি কিন্তু চেষ্টা করব তোমাদের ওই সমস্ত প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।